আল্লাহ পাক সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুন। আল্লাহ পাক বলছেন, যারা জিনা করছে এদেরকে প্রচণ্ড শাস্তি দাও, বুক পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। তো যদি তোমরা আল্লাহর আইনের ব্যাপারে যদি তোমরা কারো মায়া মহব্বত লাগে, এদেরকে মায়া পরিত্যাগ করো, কারণ সে জিনাকারী আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুন। হে মুমিন যাও, যদি মুমিন হও তাহলে আল্লাহর আইনের ব্যাপারে এদের প্রতি একদম মায়া মহব্বত না দাঁড়ে, এদেরকে বুক পর্যন্ত গেড়ে জিনা শাস্তি দেওয়া হোক, আল্লাহর হুকুম। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। সূরা বাকারার 193 আল্লাহ বলছেন, বলে তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত ফিতনা শেষ না হয় এবং আনুগত্য শুধু আল্লাহরই থাকে। যারাই ফিতনা করে, যারাই বাধা দেয়, যারা আটকে রাখে, যারা ঢিল করেন, যারা টাকা খায় ওকালিতি করে, রাষ্ট্রীয় থেকে শুরু করে ওয়াক করে, ওই জিনা করছে, তোমার মাইয়া কই ফাইবা, যাক যাওয়ার হয়ে গেছে, দিয়ে দিলাম 10 লাখ 20 লাখ টাকা, না মানি না। উকিল, রাষ্ট্রপক্ষে, থানার পক্ষে, ডিসি, জেলা পক্ষ থেকে, গ্রামের মাধ্যমে যা আছে সবাই সাপোর্ট করে, তা মাফ করে দাও। কিন্তু এখানে বলা হয়েছে এই জন্য বলছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত ফিতনা শেষ না হয়, আল্লাহর হুকুম ছাড়া তোমরা কি এখানে কোনো বাধা সৃষ্টি হয় না। আল্লাহর আইন যেভাবে দিছে কোরআন হাদিস মোতাবেক ওইভাবে চলবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর হুকুম সূরা নূরের 2 নম্বর আয়াত, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুন। হে মুমিনগণ, জিনার শাস্তির ব্যাপারে তোমাদের ভিতরে কোনো মায়া না লাগে, আল্লাহর হুকুম। এদেরকে জিনার পরিবর্তে বুক পর্যন্ত গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করা হোক। অথচ বাংলাদেশে কোথায় বলি কত জিনা হইতেছে, খুন খারাপ হইতেছে, পার পেয়ে যাচ্ছে, আইনের মাধ্যমে পার হচ্ছে, আইনের ফাঁক দেওয়া, টাকার জোর দেওয়া, ব্যাগ কেনানো ভালো, টাকা পয়সা আছে, মনে রাখতে হবে ফাঁকি দিতেছে আল্লাহকে। কয়দিন ফাঁকি দেবা? ম্যান ইজ মর্টেল, আইনামা তাকুনু ইউদরিক কুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলছে সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে, আমার হুকুম যখন আসবে, মালাকুল মউত তোমার জান খরচ করে ফেলবে, ইয়াউমা কুমুন নাসু লিরাব্বিল আলামিন। অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন আল্লাহ তোমাদের ধরবে, হিসাব নিকাশ নেবে। অতএব আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, ফরিদপুরে আসিয়ার যেভাবে দর্শন করতে কয়েকজনে মিল্লা আত্মীয়স্বজনের ভিতরে বাচ্চা মানুষ, 11-9 বছর বাচ্চারা 2তে বা 3তে পড়ে, অথচ গুপ্ত স্থান জায়গাটা তারা কী কিছু ধারালো ব্রেড দেওয়া ফাড়ছে, ভাইরা প্রচণ্ড শাস্তিটা চাইতে জিনা করছে, দর্শন করছে। শেষ মাঝে সরকার বাধ্য হয়ে এই আসিয়াকে আপনার সেনাবাহিনী, সামরিক বাহিনী হসপিটালে তাকে চিকিৎসা করে যায়, কিন্তু যন্ত্রণা দেওয়ার শাস্তি, ওই জায়গাটা একটা হয়েছে, একটা ক্যান্সারের মতো হয়ে গেছে গা, বিশাল একটা ভাইরাল হয়েছে গিয়া, ভাইরাস হয়ে গেছে গা, তারপরে মেয়েটা মারা গেছে। যদি লগে শাস্তি দিত, আল্লাহর যে মিশন দিয়েছেন কোরআন হাদিস মোতাবেক, এদেরকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করে দেওয়া, আর কেউ করতো না।
কয়েকদিন আগে রামিসা ফুটফুটে বাচ্চা দেখলো মায়া লাগা হাত, কত কষ্ট দিয়া মারছে, দর্শন করে শেষ পর্যন্ত মেয়েটারে টুকরা টুকরা করে বালতিতে ভরে রাখছে। এটা কি উচিত হয়েছে? এটা মুসলমান হইয়া সি 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 তুমি না পড়ছো কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি মনে করি গিভ মি হেল্প রাষ্ট্রের পক্ষে যারা দায়িত্বশীল আছেন এদেরকে ফাঁসিতে ঝোলানো হোক, এবং যারা এই কাজগুলো করে নেশা খাইয়া সুস্থ অবস্থায় তাদেরকে প্রচণ্ড শাস্তি দেওয়া হোক। আর দেখবেন সারা বিশ্বের মানুষ ভয় পেয়ে যাবে, এই খারাপ কল্পনা দর্শন আর হবে না। 5 বছর থেকে বাচ্চা শুরু করে 80 বছরের বুড়ি পূজা রেহাই পায় না। সি 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 আমাদের এই অবস্থায় এই প্রেক্ষাপটে সিচুয়েশন, ইন্নাহু লা কুমা আদু উম্মুবি, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। একটা মহিলা এসেছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমাকে শাস্তি দাও। আল্লাহ রাসূল মুখ ফিরায় নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা শাস্তির ব্যাপারে আমাকে হত্যা করুন, যা শাস্তি দেবেন তাই আমি মেনে নেব আল্লাহ রাসূল। শত্রু দেখে মুখ ঘাড়ালেন। তারপর বলে, মহিলা তোমার যে গর্ভের সন্তান আছে এই মহিলার ডেলিভারি হবে, তারপর তোমার শাস্তি হবে। তারপরে ওই মহিলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে চলে গেলেন, বাচ্চাটা কোলে করে নিয়ে আসলেন, বললে মায়ের দুধের হক আছে, চলে যাও, যখন বাচ্চা হাঁটতে পারবে, হাত ধরা খাবার খাবে, তখন তুমি আমার কাছে আসবে, তারপর তোমার বিচার হবে। ওই মহিলা রাসূলের কথা শুনে চলে গেলেন। তারপর 2 বছর পর দেখা বাচ্চাটা হেঁটে হেঁটে আসতেছে, হাতে বিস্কুট বা অন্য কিছু খাইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ হাঁটতে জানে, কথা বলতে পারে, খাইতে পারে, আমি আল্লাহকে ভয় করি, ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রচণ্ড আযাব, আল্লাহর ভয়ে আপনারা যা বিচার করবেন তা আমি মেনে নেব। আমি তো শয়তানের অসপরা জেনে শুনে আমি জঘন্য কাজ করেছি, গুনাহ করছি। তারপরে বাচ্চাটা নিরিবিলি আড়ালে রাখলেন, সবাইকে অর্ডার দিলেন আল্লাহ রাসূল। চতুর্দিকে মানুষ গোল হয়ে দাঁড়াইছে, বুক পর্যন্ত মাটি গেড়ে মহিলাকে গোসল করাইয়া তা পবিত্র অবস্থায় তাকে বুক পর্যন্ত গাড়লেন, গেড়ে অর্ডার দিলেন তোমার চতুর্দিক থেকে তাকে পাথর মারো। চতুর্দিকটা পাথর মারছে, পাথর মারতে মারতে রক্ত তীরের মধ্যে ছড়ছে, এক সাহাবার শরীরে লাগছে। সে বর্তসনা করলো, গালাগালি করলো। আল্লাহ নবী বলেন, ও সাহাবে তুমি একে বর্তসনা করিও না, গালাগালি করিও না, এই মহিলাটা এমনভাবে তওবা করেছে, দুনিয়ার মধ্যে 1 ভাগ আর তার আমল নামা যে 1 ভাগ করে দেয় তার সমান হবে না। সুবহানাল্লাহ। ইন্নাহু বলা হচ্ছে কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, এমনভাবে নিশ্চয় কবুল 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 আল্লাহ তো কবুল হয়েছে আল্লাহ তাকে। ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব যারা জিনা করছেন, দর্শন করেন, সি 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 সি, আরও জেলখানা ঢুকিয়া মদ গেদা খাইয়া মাস্তানি করে হেডাম দেখায়, চিনাও চামারে জেল খাইতেছি, খুন কালাম, খোয়ালাম, এই তো অবস্থা। অতএব ল ইজ ল অ্যান্ড নো ফরগিভ, আইনটা ক্ষমা করে না, শাস্তিও হবে। ওই আল্লাহ বলছে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুন, হে মুমিনগণ যদি তোমরা মুমিন হও তাহলে জিনার শাস্তির ব্যাপারে, আল্লাহ আইনের ব্যাপারে এদের মধ্যে কোনো মায়া মমতা না জাগে, তাদেরকে প্রচণ্ড শাস্তি দাও। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক এদেরকে পাকড়াও করা হবে।